সবেমাত্র শুভেন্দু অধিকারী ক্ষমতা পেয়েছেন, আজকে তিনি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছেন। প্রথম ফাইলে সই ক্যাবিনেট বৈঠকে আপনারা দেখেছেন বিজেপির সংকল্পপত্রে যা ছিলেন সেগুলিকে বাস্তবায়ন করার লক্ষ্য। ঠিক তার 24 ঘন্টা কাটতে না কাটতে গ্রেপ্তার হলেন তৃণমূলের আরও এক মন্ত্রী, দমকল মন্ত্রী। আরও এক উইকেটের পতন শুভেন্দু ক্ষমতায় আসতে না আসতেই। রাজনৈতিক মহলে একেবারে চরম উত্তেজনা, তোলপাড় কাণ্ড। অনেকের দাবি এবার মন্ত্রী সুজিত বসু নয়, এবার চোরের রানী গ্রেপ্তার হবে। অর্থাৎ কোথাও না কোথাও এবার কালীঘাটের পালা। আপনারা দেখেছেন বিজেপি ক্ষমতায় আসার পূর্বে নরেন্দ্র মোদী থেকে শুরু করে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে, যোগী আদিত্যনাথ থেকে শুরু করে তাবড় তাবড় নেতৃত্বরা, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদার থেকে শুরু করে তাবড় তাবড় নেতৃত্বরা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে দুর্নীতি যারা করেছেন কোনো দুর্নীতিবাজ নেতাদেরকে ছাড়া হবে না। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, এইমাত্র জাস্ট কিছুক্ষণ আগে গ্রেপ্তার হলেন তৃণমূলের দমকল মন্ত্রী, প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। বন্ধুরা, এই মুহূর্তের ব্রেকিং নিউজ, এক উইকেটের পতন। আপনারা জানেন সকাল থেকে সুজিত বসুকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করছে ইডি। সকাল থেকে সকাল সকাল তিনি ইডির দপ্তরে হাজির হন এবং ইডির পক্ষ থেকে যে অভিযোগ উঠে এসেছে যে তদন্তে সহযোগিতা করছেন না তৃণমূলের প্রাক্তন মন্ত্রী, দমকল মন্ত্রী। এবং সেই সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে জানিয়ে রাখি, আজকেই তার শারীরিক পরীক্ষা করা হবে। তার ফোন কেড়ে নিয়েছেন ইডির আধিকারিকরা এবং যে খবর উঠে আসছে যে মারাত্মক তথ্য সামনে এসেছে ইডির কাছে। আপনাদেরকে জানিয়ে রাখি, পুর নিয়োগ দুর্নীতির মামলায় তৃণমূলের এই মন্ত্রী চরমভাবে ফেঁসে গেছেন এবং ইডির পক্ষ থেকে জানানো হচ্ছে যে যে তথ্য সামনে এসেছে তা কিন্তু একেবারে অবাক করা, হতবাক করা। অর্থাৎ খেলা সবেমাত্র শুরু, এবার চোরের রানীর পালা, যেমনটা দাবি বিজেপির কর্মী সমর্থকদের। বন্ধুগণ, আরও এক উইকেটের পতন, গ্রেপ্তার হলেন তৃণমূলের আরও এক প্রাক্তন মন্ত্রী। এই বিষয়ে বা এই খবরের পরিপ্রেক্ষিতে আপনাদের কি মন্তব্য, আপনাদের কি মতামত, কি প্রতিক্রিয়া, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।